যখন একজন সন্তান বিপদে যায় তখন পুরো পরিবারটা যেন এক অজানা অন্ধকারে হারিয়ে যায়। কিন্তু সেই সন্তানকে ঠেকাতে গিয়ে যদি মা বাবার হাতেই তার মৃত্যু ঘটে, মা বাবার হাতে সন্তানের মৃত্যু কত মর্মান্তিক সংবাদ। মা বাবার অতি আদরের ও যত্নের সন্তানের এমন পরিণতি ঘটতে পারে যা চিন্তা করাও অত্যন্ত কঠিন। আজ আমরা বলবো এমনই এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার কথা, যেখানে মাদকগ্রস্ত ছেলেকে শেষমেশ হত্যা করতে বাধ্য হয়েছে তার মা বাবা। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। নিহত হাসান গাজী বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভরপাশা এলাকার বাসিন্দা জাফর গাজী ও নাজমা বেগমের দম্পতির একমাত্র ছেলে। জানা যায় জাফর ও নাজমার 2 মেয়ে 1 ছেলে। একমাত্র ছেলে হাসান অনেকদিন ধরেই নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য প্রায়ই মা বাবাকে মারধর করত হাসান। প্রতিবেশীরাও জানান মঙ্গলবার দুপুরে 5,000 টাকার জন্য ঘরে ভাঙচুর করেন হাসান। এ সময় বাধা দিলে বাবা জাফর গাজীকে মারধর শুরু করেন তিনি। তখন জাফর গাজীকে রক্ষা করতে এগিয়ে আসেন তার স্ত্রী নাজমা, তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে মা বাবা মিলে ছেলেকে একটি পাইপ দিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই হাসান মারা যায়। পরে স্বামী স্ত্রী দুজনেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে অবহিত করেন। মঙ্গলবার সন্ধ্যায় নিহত হাসানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন। এই ঘটনা শুধুই একটি পরিবারের নয়, এটি আজকে আমাদের সমাজের বাস্তব এক চিত্র। যে ঘরে মাদক ঢোকে সেখানে শান্তি থাকে না, শেষমেশ থেকে যায় শুধু কান্না আর পুড়ে যাওয়া এক ভবিষ্যৎ। আমরা কি সময় থাকতে সাবধান হতে পারি না? এই মা বাবারা কিভাবে নিজেদেরকে স্থির রাখবেন? হাসান মারা গেল, মা বাবা আইনের আশ্রয়ে, কি হবে তাদের? নতুন এক অনিশ্চয়তা আর আগামী তাদের জীবনে শুরু হলো। এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা চাই মানুষ জেগে উঠুক, সচেতন হোক। মাদক শুধু একজনের নয়, পুরো সমাজের সত্য। আপনার পাশে যদি কেউ মাদকে জড়িয়ে পড়ে, থামান তাকে, সাহায্য করুন, সময় থাকতে পাশে দাঁড়ান। এবং ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সতর্ক হয়।